হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমাদের সবাইকে গুড ইভিনিং। আমরা পলিহ্যালোজেন অ্যাটমটা আজকে এই পলিহ্যালোজেন কম্পাউন্ডসটা আজকে এই এক্সট্রা ক্লাসে স্টাডি করব বলেছিলাম। খুবই ছোট্ট একটা ক্লাস। এটা হলেই আমাদের হ্যালোয়ারিন হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পলিহ্যালোজেন কম্পাউন্ড সম্পর্কে একটু জেনে নিই। কার্বন কম্পাউন্ডস কন্টেনিং মোর দ্যান ওয়ান হ্যালোজেন অ্যাটম, তার মানে একটা কার্বন কম্পাউন্ড যেটা অনেকগুলো হ্যালোজেন অ্যাটম কন্টেন করে আছে সেগুলোকেই কিন্তু পলিহ্যালোজেন। তোমরা মানে নামটার মধ্যেই বুঝতে পারছো, পলিহ্যালোজেন মানে অনেক কটা হ্যালোজেন অ্যাটম, মানে একের বেশি। Many of these compounds are useful in industry and agriculture. এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা এগ্রিকালচারে কিন্তু এগুলো ভীষণ ভাবে ইউজড হয়। ঠিক আছে, ভীষণ ভাবে ইউজ হয়। তার মধ্যেই দেখো ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেন হচ্ছে একটা পলিহ্যালোজেন কম্পাউন্ড। পলিহ্যালোজেন কম্পাউন্ড হচ্ছে ডাইক্লোরোমিথেন। আবার সেটাকে মিথিলিন ক্লোরাইডও বলে, মিথিলিন ক্লোরাইডও বলে। তাহলে ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড। ঠিক আছে, দেখো ডাইক্লোরোমিথেন বলছে ওয়াইডলি ইউজড অ্যাজ এ সলভেন্ট, অ্যাজ এ পেইন্ট রিমুভার। এটা কিন্তু সলভেন্ট মানে কি দ্রাবক, দ্রাবক হিসেবে ইউজ হয়, পেইন্ট রিমুভার হিসেবেও ইউজ হয়, প্রপিলেন্ট ইন অ্যারোসল মানে বায়ুতে অ্যারোসল প্লেনের চালক হিসেবে, ওটা কিন্তু অ্যারোসল, অ্যারোসলের যে চালক, প্রপিল্যান্ট মানে চালক হিসেবে কিন্তু ইউজ হয়। অ্যাজ এ প্রসেস সলভেন্ট ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ড্রাগ, বিভিন্ন ধরনের ড্রাগ ওষুধ তৈরিতে কিন্তু দ্রাবক হিসেবে এই ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড ইউজড হয়। এছাড়া আরো কিসে কিসে ইউজ হয় দেখো, এই ইউজ গুলো কিন্তু ভালো করে জেনে রাখো, এখান থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে যা দিয়েছি বা মক টেস্টে দেবো, ফুল মক টেস্ট হলে আরো ফুল মক টেস্ট হবে, সেগুলোতে যা যা কোয়েশ্চেন দেবো সেগুলো তো পড়বে অবশ্যই, কিন্তু এনসিইআরটি বুকস কিন্তু একদম লাইন বাই লাইন পড়তে হবে। দেখো মেটাল ক্লিন করতে ইউজ হয়, ফিনিশিং সলভেন্ট, ফিনিশিং সলভেন্ট হিসেবেও কিন্তু ইউজ হয়। মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন হার্ম করতে পারে হিউম্যানের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু হার্ম করে, ক্ষতি করে। এক্সপোজার টু লোয়ার লেভেল অফ মিথিলিন ক্লোরাইড ইন এয়ার বলছে মিথিলিন ক্লোরাইড, যদি মিথিলিন ক্লোরাইডের খুব কম লেভেলে যদি বায়ুতে খুব কম লেভেলেও যদি থাকে, সেটা কিন্তু ধরো বায়ুতে সেটা কম লেভেলে আছে অথচ তার সংস্পর্শে এলে সেটা কিন্তু তোমার হিয়ারিং বা ভিশন, মানে তুমি কানে শোনার ক্ষমতা বা চোখে দেখার ক্ষমতা তুমি লস করতে পারো। ঠিক আছে, ইম্পেয়ার্ড হিয়ারিং অ্যান্ড ভিশন। ওকে, যদি হায়ার লেভেলে থাকে, যদি লো লেভেল থাকে এটা একটা হতে পারে, যদি হায়ার লেভেলে থাকে বায়ুতেই, এয়ারে যদি মিথিলিন ক্লোরাইড হায়ার লেভেলে থাকে, সেটা ডিজিনেস, মাথা ধরা, নসিয়া, ভমিটিং মানে একটা বমি বমি ভাব, টিংলিং বা নামনেস ইন দ্য ফিঙ্গার অ্যান্ড টো, মানে হাত আর পায়ের মানে বিভিন্ন অসাড় হয়ে যায়, এরকম টাইপের একটা ভাব কিন্তু হতে পারে যখন হায়ার লেভেলে এয়ারের মধ্যে মিথিলিন ক্লোরাইড থাকবে। ইন হিউম্যানে কি হয়, ডিরেক্ট স্কিন কন্ট্যাক্ট উইথ মিথিলিন ক্লোরাইড, মানুষের ক্ষেত্রে মানে আমাদের ক্ষেত্রে কি হয়, মিথিলিন ক্লোরাইড যদি ডিরেক্ট স্কিনের কন্ট্যাক্টে আসে তাহলে কিন্তু জ্বালা করতে পারে, ভীষণ ভাবে ইন্টেন্স বার্নিং হয়। এন্ড মাইল্ড রেডনেস অফ দ্য স্কিন, স্কিনে একদম তোমার স্কিনটা একদম লাল লাল হয়ে যাবে একদম। ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ আই, যদি এরা স্কিনের সাথে হলো, যদি চোখের সাথে কন্ট্যাক্টে আসে সেটা কিন্তু কর্নিয়া পুড়ে যায়, কর্নিয়া কিন্তু পুড়ে যায়। যদি চোখের সাথে সংস্পর্শে আসে তাহলে কিন্তু কি আসে না, মিথিলিন ক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। তাহলে এইগুলোর কিন্তু প্রত্যেকটা পড়বে, প্রত্যেকটা পড়বে। ঠিক আছে, তবেই মানে আর নামগুলো ভালো করে পড়বে। তাহলে দেখো কর্নিয়া তোমরা নিশ্চয়ই নার্ভাস সিস্টেমে বায়োলজিতে পড়েছো, আইস, আইজে কর্নিয়া নিশ্চয়ই পড়েছো। কর্নিয়া কিন্তু এই ডিরেক্ট কন্ট্যাক্ট হলে মানে মিথিলিন ক্লোরাইডের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট হলে কর্নিয়া পুড়ে যায়। এবার দেখো ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম,
এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পলিহ্যালোজেন কম্পাউন্ডের মধ্যে। ট্রাইক্লোরোমিথেন মানে ক্লোরিন 3টে আছে মিটারে, ডাইক্লোরো করলাম, এবার ট্রাইক্লোরোমিথেনের নাম হচ্ছে ক্লোরোফর্ম। Chemically, chloroform employed as a solvent for fats, alkaloids, iodine and other substances. ঠিক আছে, সলভেন্ট হিসেবে ইউজ হয়। Major use of chloroform today is in the production of the freon refrigerant R22. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এটা মার্ক করে রাখবে, যেগুলো বলেছি আগে সেগুলো তো মার্ক করবেই, এটাও কিন্তু মার্ক করে রাখবে। মেজর ইউজ, এই ক্লোরোফর্মের মেজর ইউজটা কি বলতো আজকের দিনে, মানে ফ্রেয়ন রেফ্রিজারেন্ট R22 প্রডিউস করতে কিন্তু এটা ভীষণ ভাবে ইউজ হয় ক্লোরোফর্ম। ইট ওয়াজ ওয়ান্স ইউজড অ্যাজ এ জেনারেল অ্যানাস্থেটিক ইন সার্জারি। সার্জারিতে কিন্তু অ্যানাস্থেসিয়া করতে মানে সেন্সলেস করে দিতে কিন্তু এটা ইউজ হয়, বাট হ্যাজ বিন রিপ্লেসড বাই লেস টক্সিক সেফার অ্যানাস্থেটিক্স সাচ অ্যাজ ইথার। এর থেকেও মানে তোমার এই ক্লোরোফর্মের থেকেও খুব মানে একটু কম টক্সিক আর কি বা সেফ এরকম একটা অ্যানাস্থেটিক হচ্ছে ইথার, এটা কিন্তু ইউজ করা হয়। আগে কিন্তু এক সময় কিন্তু এই ক্লোরোফর্মই ইউজ করা হতো সার্জারির ক্ষেত্রে, কিন্তু এটাকে রিপ্লেস করে এখন কিন্তু লেস টক্সিক সেফার অ্যানাস্থেটিক ইথার ইউজ করা হয়। As might be expected from its use as an anesthetic, মানে অ্যানাস্থেটিক যেহেতু ইউজ হয় এটা, সেই ওয়াইজ আমরা দেখতে পারি যে অ্যানাস্থেসিয়া করতে যেহেতু ইউজ হচ্ছে, তাই ইনহেলিং ক্লোরোফর্ম ভেপার ডিপ্রেসেস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা যদি তুমি মানে ইনহেল করো না, মানে গ্রহণ করো নোজের মাধ্যমে যদি তোমার ভেপারটা যায় ক্লোরোফর্মের, সেটা কিন্তু তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে দেবে। Breathing about 900 parts of the chloroform per million parts of the year. প্রতি 10 লক্ষ ভাগের 900 ভাগ ক্লোরোফর্ম কিন্তু শর্ট খুব কম সময়ের মধ্যে খুব কম সময় ধরেই প্রশ্বাসের সাথে যদি আমি ব্রিদিং এর মাধ্যমে যদি গ্রহণ করি, তাহলে কিন্তু ডিজিনেস হতে পারে, ফ্যাটিক হতে পারে, মাথা ধরে হেডেক হতে পারে, মাথা ধরে থাকতে পারে, ঠিক আছে। আর যদি ক্রনিক ক্লোরোফর্ম এক্সপোজারে আসে মানে খুব বেশি পরিমাণে, এটা তো বলছে তোমার কম সময় ধরে ফটে শর্ট টাইম হলে ডিজিনেস ফ্যাটিক হতে পারে, হেডেক হতে পারে, কিন্তু ক্রনিক একটা দীর্ঘ সময় ধরে, ক্রনিক ক্লোরোফর্ম মানে হচ্ছে দীর্ঘ সময় ধরে ক্লোরোফর্ম যদি এক্সপোজার হয়, সেটা কিন্তু লিভার ড্যামেজ করে দিতে পারে, কারণ যেখানে ক্লোরোফর্ম কিন্তু মেটাবোলাইজ হয়ে যায় ফসজিনে, খুবই একটা বিষাক্ত জিনিস, ক্লোরোফর্ম মেটাবোলাইজড হয়ে যায় ফসজিনে, ঠিক আছে। দীর্ঘ সময় ধরে যদি তোমার ক্লোরোফর্ম নাকের মধ্যে দিয়ে প্রবেশ করতে থাকে, লিভার ড্যামেজ করে দেবে, সেটা কিডনি ড্যামেজ করে দেবে। কিছু পিপিএল এর আছে যারা স্কিনের যদি স্কিনে তুমি ক্লোরোফর্ম দিয়ে দাও না, তাহলে কিন্তু ঘা হয়ে যায়। তাহলে ক্লোরোফর্ম is slowly oxidized by air in the presence of light. Chloroform is slowly oxidized by air in the presence of light to an extremely poisonous gas. তাহলে ক্লোরোফর্ম কিন্তু অক্সিজেনের দ্বারা বায়ুর মানে অক্সিজেনের উপস্থিতিতে লাইটের প্রেজেন্সে কি হচ্ছে, একটা পয়জনাস গ্যাস দিচ্ছে, কার্বনিল ক্লোরাইড COCl2, কার্বনিল ক্লোরাইড COCl2, যেটাকে বলে অলসো নোন অ্যাজ ফসজিন, যেটা বলছিলাম যে ক্লোরোফর্ম কিন্তু মেটাবোলাইজড হয়ে যায় ফসজিনে, কোথায়, লিভারে, লিভারে। তাহলে কি বললাম না, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম যদি আমি মানে এয়ারের দ্বারা অক্সিডাইজড হচ্ছে লাইটের প্রেজেন্সে, একটা এক্সট্রিমলি পয়জনাস গ্যাস দিচ্ছে কার্বনিল ক্লোরাইড, যেটাকে ফসজিন বলছি, সেই জন্য কি হয় না, ক্লোরোফর্মকে একটা ক্লোজ ডার্ক কালার বোতলের মধ্যে কমপ্লিট ভাবে ফিল করে রাখা হয়, একদম সম্পূর্ণরূপে ভর্তি করে কোথায় রাখা হয়, ধরো একটা ডার্ক কালারের বোতলে রাখা হয়, ক্লোজড করে রাখা হয়, ঠিক আছে, যাতে ভেতরের বায়ুটা বাইরে সম্পূর্ণভাবে বেরিয়ে যায়, so that the air is kept out. রিঅ্যাকশনটা দেখে নেবে, তাহলে খুব ভালো করে বোঝা যাবে। এই ফসজিন হচ্ছে খুবই একটা পয়জনাস গ্যাস। এবার নেক্সট চলো, যে আমাদের পলিহ্যালোজেন কম্পাউন্ডের মধ্যে আরেকটা হচ্ছে ট্রাই আয়োডোমিথেন, আয়োডোফর্ম যাকে বলে, ট্রাই আয়োডোমিথেন। এটা অ্যানাস্থেটিক it was used earlier as an antiseptic.
অ্যান্টিসেপটিক হিসেবে কিন্তু আগে ইউজ হতো। বাট দ্য অ্যান্টিসেপটিক প্রপার্টিজ আর ডিউ টু দ্য লিবারেশন অফ ফ্রি আয়োডিন। এটা ফ্রি আয়োডিন লিবারেট করছে বলেই, এর প্রপার্টিটা কিন্তু ফ্রি আয়োডিন লিবারেট করছে বলে, আয়োডোফর্মের নিজস্ব কারণে নয়। কিন্তু এই যে অ্যান্টিসেপটিকের একটা প্রপার্টিজ রয়েছে সেটা কিন্তু আয়োডোফর্মের নিজস্ব নয়, এরা আয়োডিনটাকে ফ্রি আয়োডিন মানে মুক্ত আয়োডিন এরা লিবারেট করছে, নির্গত হয়, সেই কারণে। ডিউ টু ইটস অবজেকশনেবল স্মেল, এটা কিন্তু একটা খুব বাজে গন্ধ, আয়োডোফর্মের স্মেলটা কিন্তু খুবই বাজে, সেই কারণে অন্য মানে আয়োডিন আছে এরকম কোনো অন্য ফর্মুলেশনে আদার কোনো কম্পাউন্ড ইউজ করা হয় অ্যান্টিসেপটিক হিসেবে, আদার ফর্মুলেশন কন্টেনিং আয়োডিন। আয়োডোফর্ম ওই জন্য কিন্তু ভীষণ বাজে স্মেল বলে ইউজ করা হয় না, অন্য কোনো কম্পাউন্ড যেটা আয়োডিন কন্টেন্ট করে আছে সেটা ইউজ হয়। নেক্সট চলো যাই, টেট্রাক্লোরোমিথেন, মানে 4টে ক্লোরিন আছে, CCl4, টেট্রাক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইডও বলতে পারো, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। It is produced in large quantities for use in the manufacture of refrigerants. রেফ্রিজারেন্টের ম্যানুফ্যাকচারের জন্য এটা ভীষণ অনেক পরিমাণে মানে প্রডিউস করা হয়। এছাড়া প্রোপেলেন্টস ফর অ্যারোসল ক্যান, এদের এইটার জন্য ইউজ করা হয়। আবার তোমার রেফ্রিজারেন্টের ম্যানুফ্যাকচারের জন্য কিন্তু এই টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড লার্জ কোয়ান্টিটিতে প্রডিউস করা হয়। এছাড়া ফিডস্টক হিসেবে ধরো ক্লোরোফ্লোরোকার্বন বা আদার কেমিক্যালস তোমার সিনথেসিস করতে হবে, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ম্যানুফ্যাকচার মানে ওষুধের বিজনেস, এরকম জেনারেল সলভেন্ট ইউজ হয়, যে এগুলো সব সিনথেসিস করতে প্রডিউস করার জন্য কিন্তু টেট্রাক্লোরোমিথেন ইউজ হয়। It was also widely used as a cleaning fluid. ফ্লুইড ক্লিন করতেও কিন্তু ইউজ হয়, বোথ ইন ইন্ডাস্ট্রি অ্যাজ এ ডিগ্রিজিং এজেন্ট, গ্রিস করা বলে না, গ্রিস মানে ক্লিনারই একটা টাইপ আর কি, ডিগ্রিজিং এজেন্ট হিসেবে বা বাড়িতে যে স্পট গুলো রিমুভ করতে ক্লোরোফর্ম স্পট রিমুভার হিসেবেও ইউজ করা হয়। এছাড়া অ্যাজ ফায়ার এক্সটিংগুইজার, ফায়ার এক্সটিংগুইজার মানে কি অগ্নি নির্বাপক যন্ত্রে, অগ্নি নির্বাপক যন্ত্রেও কিন্তু এই টেট্রাক্লোরোমিথেন কার্বন টেট্রাক্লোরাইড ইউজ হয়। There is some evidence that exposure to carbon tetrachloride লিভার ক্যান্সার হতে পারে, হিউম্যানদের লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এই কার্বন টেট্রাক্লোরাইডের সংস্পর্শে আসলে। এছাড়া মোস্ট কমন এফেক্ট যেগুলো ডিজিনেস, লাইট হেডনেস বা নসিয়া, ভমিটিং, সেটা কিন্তু একদম নার্ভ সেলকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। ঠিক আছে, In several cases, these effects can lead rapidly to stupor, কোমাতে চলে যেতে পারে পর্যন্ত, এমনকি আনকনসিয়াসনেস অর ডেথ পর্যন্ত হতে পারে। এই এফেক্টে কিন্তু এই প্রভাবগুলোর ফলে এই সকল প্রভাব যদি চলতে থাকে তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে, কোমায় তো চলে যেতে পারে। এছাড়া এই CCl4 এর সংস্পর্শে আসলে তোমার মানে কি বলতো শ্বাস প্রশ্বাস নেওয়াটা, হার্টবিটটা ইরেগুলার হতে পারে, আবার স্টপ হয়ে যেতে পারে। কেমিক্যাল মে ইরিটেট দ্য আইস অন কন্ট্যাক্ট, যদি আইয়ের কন্ট্যাক্টে আসে তাহলে কিন্তু এটা খুবই ইরিটেশন হয়। হ্যাঁ, when carbon tetrachloride released into the air, যখন এয়ার এর মধ্যে রিলিজ হয়, it rises to the atmosphere and depletes ozone layer, এটা কিন্তু একদম অ্যাটমসফিয়ারের উপরে চলে আসে। তো যখন এরা এয়ারে রিলিজ করছে কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন, এরা কি হয় অ্যাটমসফিয়ারে চলে আসছে, ফলে কি হচ্ছে ওজোনের লেয়ারটাকে এরা ডিপ্লিট করে দিচ্ছে, মানে ভেঙে দেয়। এই ওজোন লেয়ার ভাঙার ফলে কি হয়, আবার হিউম্যান কি হয় আল্ট্রাভায়োলেট রে পরিমাণটা বেড়ে যায়, believed to increase human exposure to ultraviolet ray, সংস্পর্শটা আরো বেড়ে যায় হিউম্যানদের সাথে। তার ফলে কি হবে আল্ট্রাভায়োলেট রে যদি সংস্পর্শে আসে আমাদের, আমরা তো বলে না যে ল্যাবরেটরিতে দেখবে যে আল্ট্রাভায়োলেট রে যখন অন করা হয় তখন কিন্তু কেউ সামনে থাকে না, আল্ট্রাভায়োলেট রে সামনে থাকলে কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার বাড়বে, আই ডিজিজ হতে পারে, পসিবল ডিসরাপশন অফ ইমিউন সিস্টেম, এমনকি তোমার ইমিউন সিস্টেমও ডিসরাপ্টেড হয়ে যেতে পারে।
নেক্সট দেখো আছে ফ্রেয়ন। ফ্রেয়ন কি বলছে দেখো, the chlorofluorocarbon compounds of methane and ethane are collectively known as ফ্রেয়ন। তাহলে বলছে এই যে মিথেন আর ইথেনের ক্লোরোফ্লুরোকার্বন যে কম্পাউন্ড সেটাকেই একত্রে ফ্রেয়ন বলে। ঠিক আছে, এক্সট্রিমলি স্টেবল হয়, এরা খুবই স্টেবল হয়, মানে স্থায়ী হয় আর কি, আনরিঅ্যাক্টিভ হয়, নিষ্ক্রিয় আর কি। নন টক্সিক মানে এরা বিষাক্ত নয়, নন কোরোসিভ এরা বিষাক্তও নয়, আবার কি বলতো এরা মানে কোরাসিভ মানে নন কোরাসিভ মানে হচ্ছে কোনো ক্ষয়ও করে না, ইজিলি লিকুইফায়েবল গ্যাস, এদেরকে সহজেই আমরা লিকুইডে পরিণত করতে পারি গ্যাস থেকে। ফ্রেয়ন 12 is the one of the most common freon in industrial use। এটা মনে রাখবে যে ফ্রেয়ন 12 কোশ্চেন আসতে পারে এমসিকিউ তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেয়ন 12 হচ্ছে one of the most common freon in industrial use. It is manufactured from tetrachloromethane। তাহলে টেট্রাক্লোরোমিথেন থেকেই তৈরি করা হয় ফ্রেয়ন 12, দেখবে সোয়ার্টস রিঅ্যাকশনে, মনে রাখবে নামটা। These are usually produced for aerosol propellant, একই রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন পারপাস এইগুলোতে ইউজ হয়। Most freon even that used in refrigeration eventually makes its way into atmosphere when where it diffuses unchanged into the stratosphere। যখন অ্যাটমসফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে, মোস্ট ফ্রেয়ন ইউজ হচ্ছে রেফ্রিজারেশনে, অ্যাটমসফিয়ার থেকে যখন স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছে কোনো চেঞ্জ হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ফ্রেয়ন is able to initiate radical chain reaction, রেডিকাল চেইন রিঅ্যাকশন ইনিশিয়েট করতে সক্ষম হয় ফ্রেয়ন। সেটা কিন্তু ওই ন্যাচারাল যে ওজোন ব্যালেন্স সেটা আপসেট হয়ে পড়ে, ন্যাচারাল ওজোন ব্যালেন্স কিন্তু বিঘ্নিত হয়, যে প্রাকৃতিক যে ওজনের যে একটা সমতা সেটা কিন্তু সেটাই বাধা তৈরি হয়, মানে বিঘ্নিত আপসেট হয়ে যায় সেটা। লাস্ট দেখো আছে আমাদের প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন মানে ডিডিটি। ডিডিটি নিশ্চয়ই অনেকেই নাম শুনেছো। ডিডিটি হচ্ছে ফার্স্ট ক্লোরিনেটেড অর্গানিক ইনসেক্টিসাইড, was generally prepared in 1873। 1873 তে এটা প্রিপেয়ার করা হয়েছিল ডিডিটি কে, ফার্স্ট ক্লোরিনেটেড অর্গানিক ইনসেক্টিসাইড এটা। But was not until 1939 that the Paul Muller of Geyse Pharmaceuticals in Switzerland discovered the effectiveness of DDT as an insecticide। কিন্তু 1939 এটা কিন্তু প্রিপেয়ার হয়েছিল 1870 তে, কিন্তু পল মুলার এটা কিন্তু ডিসকভার করেছিলেন এটার এফেক্টিভনেসটা, মানে অ্যাজ অ্যান ইনসেক্টিসাইড এটা কি কাজ করছে ডিডিটি সেটা কিন্তু ডিসকভার করেছিলেন পল মুলার 1939-এ। অ্যাওয়ার্ডও পেয়েছিলেন মেডিসিন ফিজিওলজিতে এই ডিসকভারির জন্য। 1948-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই ডিডিটির ইউজটা কিন্তু ইনক্রিজ করছে এনরমাসলি ওয়ার্ল্ড ওয়াইড বেসিস আফটার, মানে ওয়ার্ল্ড ওয়ার 2 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এটা একদম ওয়ার্ল্ড ওয়াইড মানে এনরমাসলি ইনক্রিজ করেছিল এটার ইউজটা ডিডিটি এর, because of its effectiveness against mosquito that spread malaria and lice that carried typhus। লাইস মানে জানো তো, লাইস মানে হচ্ছে উকুন, হয় না, মানে টাইফাস বা মানে সাংঘাতিক একটা জ্বর বলতে পারো, হ্যাঁ, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে কে, মসকুইটো, সেইটার এফেক্টিভনেসে এটা কিন্তু একদম ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা একদম পুরো মানে ইনক্রিজটা ইউজটা বেড়ে গেছিল খুব ভীষণ ভাবে গোটা বিশ্ব জুড়ে আর কি। এই কারণের জন্য এফেক্টিভনেস এটা খুব এফেক্টিভ কিসে না, ওই মসকুইটো যেটা ম্যালেরিয়া ঘটায় আর লাইস দ্যাট ক্যারি টাইফাস। আর মেনি স্পিসিস অফ ইনসেক্টস developed resistance to DDT and it was also discovered to have a high toxicity toward fish। এটা কিন্তু মানে কি বলবো, many species of insects মানে ইনসেক্টের অনেক স্পিসিসই কিন্তু এই ডিডিটির প্রতি একটা রেজিস্ট্যান্স গড়ে তুলেছিল। ইনসেক্ট অনেক ইনসেক্ট এটা হাইলি টক্সিক এটাও প্রমাণ হয়েছে। কেমিক্যাল স্টেবিলিটি অফ ডিডিটি, এই যে ডিডিটির যে একটা কেমিক্যাল স্টেবিলিটি আর এটার একটা ফ্যাট সলিউবিলিটি, এটা কি হয় না, ফ্যাট সলিউবিলিটি কম্পাউন্ডেড দ্য প্রবলেম,
এটার ফ্যাট সলিবিলিটি কিন্তু সমস্যাটাকে আরো কম্পাউন্ড মানে জটিল করে দিয়েছিল। DDT is not metabolized very rapidly by animal. অ্যানিমাল দ্বারা কিন্তু এরা rapidly metabolized হয় না। Instead, it is deposited and stored in the fatty tissue. এটা কিন্তু অ্যানিমালের দ্বারা মেটাবোলাইজড হওয়ার বদলে এটা ডিপোজিটেড হয় এবং স্টোর হয়ে যায় কোথায়? ফ্যাটি টিস্যুতে। যদি ইনজেকশন কন্টিনিউ অ্যাট এ স্টেডি রেট, DDT builds up within the animal over time. DDT কিন্তু অ্যানিমালের মধ্যেই স্টোর হতে শুরু করে দেয় একটা স্টেডি রেটে যদি ইনজেকশন হতে থাকে। Use of DDT was banned in the United States in 1973 তে। 1973 তে কি হলো? এর ইউজ ব্যান করে দেওয়া হলো। Although it is still in the use in some other parts of the world, কিছু জায়গায় এখনো মানে ওয়ার্ল্ডের কিছু জায়গায় এখনো কিন্তু এটার ইউজ হয়, কিন্তু এটার ইউজটা কিন্তু 1973 তে ব্যান করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হলো আমাদের ডিডিটি এর স্ট্রাকচার, দেখে নাও। ঠিক আছে, তাহলে আমাদের হ্যালো অ্যালকেন হ্যালোআইন চ্যাপ্টার কমপ্লিটেড। ওকে, তাহলে দেখো এই পিডিএফটা তো তোমাদের টোটালটাই অলরেডি সেন্ড করা আছে। লাস্টে অ্যাসাইনমেন্ট গুলো আছে, অনেকেই করে পাঠাচ্ছ, ভেরি গুড। তাহলে তোমরা কোন অ্যাসাইনমেন্ট গুলো করবে? একদম কেমিক্যাল রিঅ্যাকশন থেকে পলিহ্যালোজেন কম্পাউন্ডস পুরো অ্যাসাইনমেন্ট করে পাঠাবে, ঠিক আছে? অ্যানসার কিন্তু কেউ দেখবে না, ট্রুলি পড়ো, দেখবে তোমরা নিশ্চয়ই তোমাদের স্বপ্ন সফল করতে পারবে। ওকে, তাহলে হ্যালো অ্যালকেন হ্যালোআইন চ্যাপ্টার আমাদের এখানেই শেষ হয়ে গেল। নেক্সট আমরা স্যাটারডে তাহলে নিউ চ্যাপ্টার স্টার্ট করব। আর গতকাল যেটা পড়িয়েছি, আজকে যেটা পড়ালাম, পুরোটা নিয়ে কিন্তু আমাদের তোমাদের স্যাটারডেতে টেস্ট থাকছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট।